الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيب محبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يكتب محبة وجه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا দিবানিশি মন্দে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনায় আল্লাহ আম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ
سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সাজিয়া আপনি বিনা কি লাভ হবে আমরা ধরায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা আজকের জলসা কবুল কর নসিব কর মদিনা এই মাহফিলকে কবুল কর নসিব কর মদিনা নবীজিরে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা দেনা মাওলানা লক্ষ কোটি সালাম জানাই আমার নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ বলেন জমিনের মালিক সে আল্লাহ বলো আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহ ওরে তুই বিনা আর মাবুদ নাই রে মাবুদ আমার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিন থাকিতে বন্ধ ফেলা
তোমার কাজে লাগিবে সন্ধ্যাবেলা, বলো দিন থাকিতে বন্ধ ভেলা, তোমার কাজে লাগিবে সন্ধ্যাবেলা। আরে অন্ধকার কবরের মাঝে, তুমি অন্ধকার কবরের মাঝে কেমনে থাকিবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কত ফকির দরবেশ ওলি আল্লাহ, ওরে তারাই খেলে প্রেম খেলা, আশিক যাই না মাঝে ধ্যান করিয়া, ডাকিলে সোনার মদিনা, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুন্দর করে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জবান দিয়া জোরে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ সুন্দর, আল্লাহ সাহেব রয়েছে আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। নাম জপিলে খুলবে আশিক, নাম জপিলে খুলবে রে বান্দা কলবের মুকাম আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। দিল ভরিয়া ডাক রে বান্দা, মন ভরিয়া ডাক রে বান্দার গুনাহ হবে মাফ আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহ। আমার সাথে বলবেন না, আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবীর উম্মত তো নাকি? উম্মত হতে চাই কি চাই না? উম্মত হতে চাই নাকি? হাত উঁচু করেন। সবাই তো হতে চাই। আহা, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই কজন ওই লিখিবি, চিল্লিয়ে বলতে হবে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুনুক, আমরা চাই কি চাই না? আল্লাহ শুনুক, আল্লাহর ডাক, আল্লাহ আমরা চাই কি চাই না? তাই প্রাণ ভরে দিল ভরে আল্লাহ নিজেই বলেছে ইকরার বিল লিসান, জবানের মালিকটাকে সবার বলতে হবে কে? এই এলাকায় মানুষ আছে কি না? আরো শেখপাড়ায় মানুষ আর আছে কি না? না মরে গেছে সব? মরে তো নাই, বাইসে থাক, দোয়া করি। ওই ক্যাটায় টাল মানবে না। বর্তমানে যে ক্যাটা, এই ক্যাটায় ওই টাল মানবো না, ওই শীত মানবে না। আনতার যার যার হিসাব তার দিতে হবে, ঠিক না বেঠিক? চিল্লিয়ে বলেন ঠিক কিনা? ইকরার বিল লিসান, প্রভুর নাম তোমার জবান দ্বারা, যে জবানের মালিক আমার আল্লাহ। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জবান দিছে কারে ডাক দেওয়ার জন্য? জোরে আল্লাহ ওই হুনমের জন্য অপেক্ষায় রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। বান্দাকে একটাই টার্গেট করে বানাইছে, আমারে ডাক দিবি, সুবহানাল্লাহ কয়। ঠিক কারে ডাক দিলি না দিল ওই ব্যাপার আমার না। সৃষ্টির মালিককে, পৃথিবীর মালিককে, আপনার আমার মালিককে। আল্লাহ যদি হয়েছে, আল্লাহ ওই ডাকটা শোনার জন্য আপনাকে জবান দিছে ইকরার বিল লিসান, পড়ো তুমি তাড়াতাড়ি যে প্রভু তোমার সৃষ্টি করছে, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমর বিলার কার, এই মুখ দিয়ে যে কথাগুলো বলছ ভালো ভালো কথা, ওই কথাগুলো তুমি আমল করো। আমল লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি না? আমল যদি লাগে তাহলে এই জায়গায় আসতেই হবে, ঠিক কিনা? মসজিদে যাইতে হবে, ঠিক কিনা? কোরআনের কাছে যাইতে হবে, ঠিক কিনা? আমরা তাইরে না যে বন্ধুরে কেলা খাইল ইন্দুরে, ওই সার দোহানে জুড়েইব নাকি? সার দোহান আজরাইল চিনে না? কথা কন না, চিনে না? চা জন্মের খাওয়াস কেন না খাইলে? আমি ওর ভয় পাই না। ভয় পাই খাইলে আল্লাহ রে দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করবো কারে দিয়া? জোরে বলেন কারে দিয়া? জবানের মালিক কে? প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহ ডাক শুনবার জন্য চায়, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গণ্ডির ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর দুনিয়ার রাষ্ট্রে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ বলে বান্দারে তুই যদি না চাস তাহলে আমার জমিনটা ছাইড়ে দে। জমিনের মালিক কে? আরে সবই শিখে যাবেন আল্লাহ, উপায় নাই তো তাছাড়া। আল্লাহ বলতেছে বান্দা যদি আমার ভূমণ্ডলের ভিতর তোমার থাকতে হয়, আমার হুকুম মানতেই হবে, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? কার হুকুম? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি শুনে রাখো, পৃথিবীতে বাস করতে হলে আমার হুকুম, আমার গণ্ডির ভিতর তোমার থাকতে হবে, নচেত তোমার জায়গা হবে না। আল্লাহ বলতে পারে কি পারে না? কথা বলেন পারে কি না? আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি কি কন? আল্লাহ আপনি কি কন? ও আব্বা তুমি আমার বাড়িঘর সাইডে দিবার ঘর ত্যায্যপত্র করবে, সব কারণটা কি? বলতে পারে কিনা? সন্তানে কয় যে আমার ত্যায্যপত্র তুমি করে দিও, সব কারণটা কি? বলে ত্যায্যপত্র তোকে আমি করবো না যদি আমার হুকুম মানুষ। ঠিক নেবে ঠিক? চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ডাক দেওয়ান ধরে আমার গণ্ডির ভিতরে থাকতে হলে আমার হুকুম মানতেই হবে। আর চাল না আমারও ছেড়ে যাও, চলে যাও। আল্লাহ আপনি কি কর? আল্লাহ কয় ওরা ফানা এলাকা জিক্রাত, আমার সনে জিকির করতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম কার? জোরে বলেন না কার? না কোনো পীর সাহেবের, গুক্কু সাহেবের, দোরা সাহেবের? কার জিকির করছি? তা আল্লাহর জিকির করে এত ভয় কি? আর আস্তে আস্তে তার মানে কি? আস্তে আস্তে বললেন তার মানেটা কি? জবান ইচ্ছে করলে আমার আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কিনা? অন্তর মধ্যে পারে কিনা? অ্যাপান্টি সাইন হার্ট অ্যাটাক করতে পারে কিনা? আল্লাহ কইছে আমার শানে তুমি জিকির করো, আমার নবীর শানে দরুদ পড়ো, আমার নাচ নিয়ামত তুমি খাও, আর আমার শুকরিয়া আদায় করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেন্ডা ছেড়ে দেন। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? একজনরে কইছি একজন যাবে 8 টাকা এন না। আল্লাহ রাব্বুল আলামিন
একটু তাকায়, আমার ভিলে তাকান, ফ্যানের ভিল তাকায় লাভ নাই। হাসরের ময়দানে কারোর দিকে তার তাকানোর সময় নাই, কথা ঠিক নেবে ঠিক, যেহেতু ইমাম সাহেব আমার পাশেই বসা। হাসরের ময়দানে কারোর দিকে কারোর তাকানোর সময় নাই। ইয়া নফসি ইয়া নফসি, শুধু ও নবী তুমি বাঁচাও। আর পানি পানি করতে করতে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, এত বড় বিশ্রী কাণ্ড হয়ে যাবে, মানুষ ভাবতেও পারে নাই। আজকে শেখপাড়ার মানুষেরা, ও শেখপাড়ের বাসিন্দারা, কবি জালালউদ্দিন রুমির কথা বলেছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরে সদ সলে তায়াদ বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরে সদ সলে তায়াদ বেরিয়া। আজকে শেখপাড়ার বাড়িতে, শেখপাড়া অত্র এলাকার মহল্লার ভিতরে এক বাড়িতে মুখলিসুর রহমানের বাড়িতে একটা কোরআন হাদিসের মাহফিল হইতেছে। এই জামানার ভিতরে এইটি কোরআনের মাহফিল, আর এইটি হলো সর্বোত্তম মাহফিল। জোরে বলি সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কোনো জিনিস নাই, জিনিস নাই। আজকে চার ঘর সাইরে দাও, ল্যাপ তোষক সাইরে দাও, বালিশ বিছনা সাইরে দাও, হারাম করে 2 ঘন্টা যদি তোমরা বসতে পারো, আমার আল্লাহ বলে কোরআনের খাতিরে তোমাদের গুনাহগুলো মাফ করুম। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আমার আল্লাহ কয়, ডাক দিয়ে বান্দা আয় আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, ঠিক কিনা? এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। ওই কবরে কেউ রবে না, সাথে থাকবো আমি। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কবরে যাব আমি, আর আগেও ছিলাম আমি। ও তুমি আর আমার সাথে রাখলে না, রাখলে না, রাখলে না। তুমি কোথায় যে পলাইবে রে বান্দা? তোমার পলানের কোথাও জায়গা না, তোমার আমার কাছেই আসতে হবে। সুবহানাল্লাহ। ঠিক না রে ঠিক? ওই আমার প্রাণ পাখি, পিঞ্জিরার পাখি, তোমার শোনে করাল ছিল কি? আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, কালু বালা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনার হুকুম মানুম, আপনার দাসত্ব করুম, আপনার গোলামি করুম, আপনার হুকুম ছাড়া বাইরে যাবো না। আমারে দুনিয়ায় পাঠাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবো। আর একবার বলি সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী আসেনি? সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী আছে নাকি? কারো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়, কথাবার্তা আদান প্রদান কইরা আবার চলে আসে মুসা।
হঠাৎ করে যাওয়া আসার মাঝখান দিয়ে এই শেখপাড়ার রাস্তা দিয়ে যাইতেছে মুসা নবী। এই শেখপাড়ার ভিতরে এক নয় দুই নয় করতে করতে 3-4টা মাস হলো কোনো রৌদ্র বৃষ্টি নাই, বৃষ্টি নাই। 3-4-5 মাসের মধ্যে কোনো বৃষ্টি নাই, খা 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 করতেছে, গরমে প্রচন্ড গরম। এই হাঁসগুলা পুষ্কুনির হাঁসগুলা ডাঙ্গায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জিকির? কিসের জিকির? চাবো কার কাছে? হাঁসগুলা জিকির করতেছে, এই জায়গায় নড়াচড়া করতেছে। এমন সময় আসমানের দিকে তাকাইয়া হাঁসগুলা বলতেছে, আল্লাহ তোমার নবী মূসা আসতেছে, আমাদের এই জায়গা দিয়ে যাবে। আমাদের জবানটা যদি তুমি খুইলা দিতা, তোমার নবী মূসার সাথে আমি কথা বলতাম। জোরে বলি সুবহানাল্লাহ। জবানের খোলার মালিক কে? চিল্লিয়ে বলেন নাকি? আল্লাহ নবী মূসা আসার আগে আমার আল্লাহ হাঁসের কথাগুলো শুইনে ফেলাই, কবুল কইরা ফেলাইছে। এমন সময় হাঁসগুলা মূসা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া এমন সময় সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী মূসা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা হাঁসের দিকে তাকাইয়া তাকাইয়া বলে, সর্বনাশ, হাঁস দেহি মানুষের মতো কথা বলে, হাঁসগুলো দেহি মানুষের মতো কথা বলে। আমারও আজকে বোঝা যায়নি? বোঝা যায়? বোঝা যায়? কুষ্টের ভাষা তো আপনি গো, আর কুষ্টে আবার আমার বিয়ে বেড়েছে মোল্লা ঠাকুর। জোরে বলি সুবহানাল্লাহ। ও নৌয়াজ করে গেছে একবার, আবারও বলি সুবহানাল্লাহ। আমির হামজার হাতে কথা ছিল, তারা আমার আলেম সাহেবের হাতে হয়েছে। হ্যাঁ, অত্যন্ত ভালোবাসে আমারে। আপনার তো কুষ্টের ভিতরে, ঠিক কিনা? আপনারা আমার ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমিন ইখওয়া। মুসলমান কি ভাই? ভাই মুসলমান কি? আমার ভাষা বোঝা যায় তো? আল্লাহ নবী মূসার দিকে হাঁসগুলা তাকায় সালাম দিছে। আল্লাহ নবী মূসা কয়, সর্বনাশ, হাঁস দিহি মানুষের মতো কথা বলায়। সালাম দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের জবান দিয়ে খুইলে গেছে, বা আল্লাহর কাছে আমার জবান চাইছি, আল্লাহ এই মুহূর্তে আমাদের জবানটা খুইলে দিছে। বলি সুবহানাল্লাহ। বলো বলো কি বলবা? বলে, প্রত্যেক দিন তুমি আল্লাহর কাছে যাও, প্রত্যেক দিন আল্লাহর কাছে যাও। আজকে আমাদের একটা নালিশ নিয়ে যাও, আমাদের একটা প্রস্তাব নিয়ে যাও। বলে, কিসের প্রস্তাব? তাড়াতাড়ি বলাও। এমন সময় মূসা নবীর কাছে হাঁসগুলো বলতেছে, একটানাই শেখ পাড়া, একটানা 5 মাস কোনো বৃষ্টি নাই, বৃষ্টি বিনা আমরা হাঁসগুলো মারা যাব। আমার আল্লাহ কবে বৃষ্টি দেয় এই কথা তুমি জানি না, আমাদের কাছে বলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মূসা ওই কথাগুলো কানে নিলেন, এইবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গল্প গুজব, আদান প্রদান, লেনদেন সমস্ত কমপ্লিট হয়ে গেলেন। এমন সময় মূসা নবী বিদায়ের সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা মালিক। বলে কি? ওই শেখ পাড়া দেখলাম একদল হাঁসগুলা বইসা বইসা তুমি মাওলার জিকির করতেছে, ওরা একটা নালিশ আমার কাছে দিছে, ওই শেখ পাড়া এলাকায় তুমি কবে বৃষ্টি দিবা এই কথাটা আমার কাছে বলে দাও, আমি যাওয়ার সময় তা দেখে বইলে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসার দিকে আল্লাহ টার্গেট করে বলে, আমার মূসা আলিমুম বিজাতিস সুদূর, আমি তো হাঁসের মনের খবর জানি। জানে কিনা? জানে কিনা? ঘুম ধরছে নাকি? নেই? হ্যাঁ, নাহলে চোখ ধুয়ে আসেন। আহা, আমার দিকে তাকায় থাকতে হবে। এই হাতে জগ আর এই হাতে গিলাস, এই হাতে জগ এই হাতে গিলাস। যদি গিলাস নড়াচড়া করেন ভরবে নাকি? কথা বলেন, ভরবে নাকি? গিলাস আর জগের সাথে মিল থাকতে হবে, ঠিক কিনা? তাহলে গিলাস তাড়াতাড়ি ভরে যাবে। আর শ্রোতার সাথে বক্তার সাথে মিল থাকতে হবে, তাহলে ওয়াজ কাজে লাগে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ নবী মূসা ওই কথা বলার সাথে সাথে
আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, ওই হাঁসগুলো তো আমার কাছে বৃষ্টি চাইছে। বলে হ্যাঁ। বলে তুই যাওয়ার সময় বলে যাবে আমি 100 বছর পরে বৃষ্টি দিব। আর একবার বলেন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? সবার মুখ আমি বাইর করুন। কত বছর? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, প্রত্যেকটা আদম সন্তান যে আমি খলিফা বানাই দিছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একজন শিখো, তুমি একটা শিখো, আর একজনে শিখিয়া দাও। তুমি একটা জানো, আর একজনে জানায় দাও। তোমার ডিউটি তুমি পালন করে দাও। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসার কাছে বলে, ও মুসা, যাওয়ার সময় তুমি বইলে যাও আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিব। মুসা নবীকে সর্বনাশ, হাঁসগুলো এখনই তো বাঁচতেছে না, ওরা রোদের সুরে গরমের সুরে থরথরে কাঁপতেছে, এখনই তো বাঁচতেছে না। আর এই সংবাদটা আমি কেমন করে আল্লাহ, কেমন করে হাঁসগুলোর কাছে দিব? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি রে মুসা তুমি জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে মুসা নবী রওনা হয়ে গেল। এইবার যাইতে 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 ওই যে শেখ পাড়া দিয়ে হাইটে যাইতেছে, এমন সময় দেয় হাঁসগুলা দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী মুসার দিকে তাকাইয়া সালাম দিয়ে দিছে, আল্লাহ নবী মুসা আমাদের কি সংবাদ নিয়ে আইসাও, সংবাদটা আমাদের কাছে দিয়ে যাও। আল্লাহ নবী মুসা বলবার চাই না, বলবার চাই না, সাবাস পায় না। এই কথা কেমন কইরা আমি বলি? আর এই কথা বললি কি হাঁসগুলো মাইনে নিবে নাকি? না না, বলতেই হবে। এ মাগলুকের হাঁস, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমার আল্লাহ সংবাদ জানাইছে 100 বছর পরেও বৃষ্টি দিবার চাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। দিবার চাইছে নাকি না মানা করছে? কথা বলেন। আর কথা কই না, দুইটা ঠোঁট দিয়ে কথা বলতে দিবের চাইছে কিনা ওইটাই আমি শুনতে চাই। কারণ আমার দায়িত্ব হলো আপনার জবান দিয়ে কথা বাইর করে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর অ্যাক্সিডেন্ট দেইকা, তোর নৌকা ডুবে মারিকা, তোর গাড়ির তলে চাপা দেইকা, তোর হাসপাতালে নেইকা, নেই এটাই কারণ শুধু আমার আল্লাহ কইয়া ডাক দেওয়ার জন্য। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক না বেঠি? ওই মুসিবতটা দেই রে বান্দা, শুধু আল্লাহ কইয়া ডাক দেস না, ডাক দেস না, ডাক দেস না। এই জন্য আমি আল্লাহ কইয়া বাইর করার জন্য আমি আল্লাহ তোরে মুসিবত চাবাইয়া দেয়। আর তা না মানুষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী মুসা যখন বলল ওই কথা, হাঁসগুলো এক বাক্যে শুকরিয়া আদায় করলো। আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া? জোরে বলেন কার? এইবার যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ নবী মুসা কই সর্বনাশ, 100 বছর পরে বৃষ্টি দিবে চাইছে, আর আজ কি না পাইয়া শুকরিয়া আদায় করছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। না পাইয়া শুকরিয়া আদায় করছে। আল্লাহ নবী মুসারে হাঁসগুলাকে ডাক দিয়ে মুসা নবী বলে, এ বোনের হাঁসগুলা, বলে কি বলো, কি বলো? বলে তোমরা শুকরিয়া আদায় করলে তার কারণ কি? বলে আল্লাহ দিবের চাইছে কি না? চাইছে নাকি? কথা কন না গা। মানুষ হচ্ছেন 3 জন, তারপর কথা কন না। এই যে জান্নাতের বাগান, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইতেই চায় না। জাহান্নামে যাবো কিরা? কেউ রাজি হয় নাকি? জাহান্নামে যাবার কেউ রাজি হয় নাকি? কে তার মানে কি? ওইটা বানাইছি খালি থুবের ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এমন বালহুম আদাল, এমন মানুষ আছে যে ফি সাবিলিল্লাহ মানে একবারে সরাসরি জাহান্নাম যাবে। কথা ঠিক কিনা বেঠি? জোরে বলেন ঠিক কিনা? আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান বানাইছে আমার ভাই
মখলেসুর রহমান বানাইছি। কারো কাছে পয়সা চাই নাই, কারো কাছে টাকা চাই নাই, কারো কাছে ভিক্ষা করেন নাই। নিজের বল বাহুবল, নিজে থাকতে আপনি যা করবেন ওইটি আপনার আমল নামায় থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ভবে যার যার তার তার ভবেরই মাঝার। এই হাত দিয়ে যা দিবেন, এই হাত দিয়ে যা দিবেন তাই পাইয়ে যাবেন, এইটি হবে নগদ। আজকে এলাকার মানুষ তোমরা আজও চিনলে না, বুঝলে না, বুঝলে না। বলহম আদম কইলাম কেমায়, গরুর আতালের গরু, আতালের গরু খাড়াই খাড়াই প্রসাব করে, ঠিক কিনা? খাড়াই খাড়াই খায়, ঠিক কিনা? মালিক যদি দেয় তাহলে খাইলো, না খাই না খাইলো। ওর দাঁড়াই দাঁড়াই প্রসাব করা, ওর কোনো বাদ বিচার নাই। আর এমন মানুষ তারাও দাঁড়াই দাঁড়াই প্রসাব করে, ওর কোনো বাদ বিচার নাই। জান্নাত জাহান্নামের চিন্তা নাই, ভালো মন্দর চিন্তা নাই। ওই মানুষগুলোই জাহান্নামে যাবে। আর একবার বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। খুব সুন্দর করে বলি আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, কলবে ঝাঁকি দেয় আল্লাহ জিকিরিল্লাহ তাতমাইন্নুল কলব। সকাল সন্ধ্যা বেশি বেশি করে জিকির করেন, আল্লাহর জিকির বলেন আল্লাহ 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 অপরাণের নবী গয় কত ভালোবাসি তোমার। আল্লাহ 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 দরদার নবী গো কত ভালোবাসি তোমার। আল্লাহ 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 বাসি কিংবা নাহি গো বাসি জানে আমার অন্তরে। আল্লাহ 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 অপরাণের বান্ধব গো কত ভালোবাসি তোমার। আল্লাহ 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 লা ইলাহা। সবাই বলি
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটা পূরণ করে সামনের দিকে আগাই আমি খুশি হব। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ইবাদত কইরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি না? জান্নাতে যাইতে হলে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে লয়রিয়া যাই গো ওই না সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একবার বলি সুবহানাল্লাহ। বেজার হইতেছেন নাকি? বেজার হইতেছেন নাকি? বেজার হলে আমরা যাবো কখনে? বেজার হলি 500 টাকা জরিমানা, আর খুশি হইলে লাগবে না? জোরে বলি সুবহানাল্লাহ। আর লোক সুন্দর করে একটু পানি খেয়ে নেই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীনের সময়, বাংলাদেশ স্বাধীনের সময় আমাদের ফরিদপুর সিএনবি ঘাট, ওই চাঁদপুর থেকে স্টিমার আসতো। ওই স্টিমার বইরে বইরে মিলিটারি আনতো আর এই পশ্চিম দিকে পাঠাইতো। এইবার যখন ক্যাম্পের ভিতরে নামাইতো, ভোরবেলা সেল দিয়ে দিত। এইবার মুক্তিবাহিনীরা লিডার, এই মুক্তিবাহিনীরা আগে পাশে মাঝখানে। এইবার যখন তারা বলো কুইক মার্চ, কি বলছে? কুইক মার্চ মানে কি? হাঁটো। কুইক মার্চ মানে কি? হাঁটো। এনে দেহে আচা হয় না, হ্যাঁ সে কয় ডবল মার্চ। কি কয়? কথা বলেন। ডবল মার্চ মানে দই যাও, ডবল মার্চ মানে দই যাও। এন দই দিয়ে হারবার না, পিছিয়ে পিঠ তুলে বসায়। পিঠ তুলে কি করে? বসায়। হাঁটা দই না, দইজন দই না, তারপর বসায়, তারপর মার খায় দৌড় করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন তালে আছেন আপনার? আমার এমআই সাইডে দিব আমার আল্লাহ না? এর এরকমই ফিরি বিষাইছেন নাকি? সাবধান, মিসকলা খাই জাররাতিন শাররাইয়ারা। কাউকে আল্লাহ সাথ দিবে না। যদি ভালোবাসার বিনিময়ে সাইডে দিবে, কিন্তু সাথ দিবে না। সাথ দিবে, সাইডে দিবে না। কিন্তু আমরা সেটা বুঝিও না ভাই। এই শেখপাড়ার বাড়ি ঘর পাইয়া বেবাক বুঝলে গেছেন, তাই না? এত হস্তা না। ভূমণ্ডল আপনাকে পাঠাইছে ব্যবসা করার জন্য। আমার আল্লাহ বলছে ব্যবসা করে আমার কাছে আইসো। মিজানের কাঁটা যদি ভারী হয়ে যায়, অজনা বিল কিস্তি ওলা তুকসরুল মিজান, মিজানের কাঁটা ভারী হইলে তুমি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই রে, ওয়াস্তার কম করি না, আপনাকে দোয়া নিয়ে চলি, কিন্তু আমাদের উপায় থাকবে না। আমাদের উপায় নাই। পালাবি কই যাইয়া রে তুরা, পালাবি কই যাইয়া, আজরাইল আসিয়া রে বান্দা, নাকি? আজরাইল আসিয়া রে যেদিন বান্দিবে কষিয়া রে,
ওই দিন আর শেখ পাড়ার দোহাই মানবে না, কারো দোহাই মানবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আপনাকে দিয়ে দিছিল, আবার আমার আল্লাহর হুকুমে নিয়ে যাবে। হযরত মুসা নবী এইবার হাঁসগুলোর কাছে বলে, হাঁস তোমরা শুকরিয়া আদায় করলে তার মানে কি? বললে আল্লাহ তো দিবের চাইছে না, মানা করছে। বলে আল্লাহ তো দিবের চাইছে, কই এই জন্য শুকরিয়া আদায় করলাম। আল্লাহ নবী মুসা কয়, ও হাতে পারলাম না, চইলা যায়। এমন সময় মুসা নবী চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাইতে না যাইতে সন্ধ্যার একটু আগে এক খণ্ড মেঘ হয়ে গেল আসমানে। এইবার আসমানে মেঘ হয়ে গেল, এক খণ্ড মেঘ রাত্রের ভিতরে বর্ষণ করল, ওই শেখপাড়া এলাকার ভিতরে বৃষ্টি বর্ষণ করল। এমন নামতে 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 বৃষ্টি নামতে নামতে খাল বিল মাঠ ঘাট পানিতে থই থই করতেছে। আরেকবার সুবহানাল্লাহ কয়। মাঠ ঘাট খাল বিল থই থই করতেছে পানিতে। হাঁসগুলা 2 পাক মেইলে মেইলে সাঁতার কাটতেছে আর আমার আল্লাহর জিকির করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাঁস খুশি না বেজার? কথা বলেন। ও আপনারা ওয়া শুনে বাড়ি নেবেন না, এই তো বুদ্ধি, আমি জানতেছি। ওই দি দাদার নাতি ওয়া শুনবার গেছে, ওয়া শুনবার গেছে। দাদার নাতি, নাতি হলো অল্প বছর, আর দাদা তো ওয়াজ আগেতেই শুনে। ওয়াজ শুই না কয়, গিরের উপরে কাপড় উঠিয়া পানি পাড়ি দিয়েন না, নাইলে ফরজ তল হয়ে যাবে। ওই খাল পাড়ি দেওয়া লাগে আবার। এনে খাল পাড়াইছে দাদা তো এই বন্ধ উঠেছে লুঙ্গি। ও দাদা তুমি কি করলে? বলে কে? কয় হুজুর না কইল গিরের উপরে লুঙ্গি উঠে যাইব না, আর তুমি তো উঠিলা। হারাম দাদা কয়, গিরে আমি ওয়াজ শুনে কোনোদিন বাড়ি নেই নাই কে? আমি ওয়াজ শুনে কোনোদিন বাড়ি নেই না, তুই আজকে বাড়ি নিয়ে বেড়াইছাস। আর ওয়াজ শুনলাম আমরা। তা আমরা যা ওয়াজ শুনি আমল যদি করতাম তাহলে একটা জান্নাতি মানুষ হয়ে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মানে ওই যে জগার গিলাসের মতোই, এনতে হয়ে গেলে যা তাই। বেজার হইতেছেন নাকি? আল্লাহ নবী মুসা 3 দিন পরে আবার আসতেছে। আল্লাহ নবী মুসা 3 দিন পরে আসতেছে। ওই রাস্তা দিয়ে আসতেছে, ডাইনে তাকায় পানি, বামে তাকায় পানি, সামনে তাকায় পানি, পিছনে তাকায় পানি। এইবার কয় সর্বনাশ, আল্লাহ করলে 100 বছর পরে দিবার চাইল, আর 3 দিনের মধ্যেই দিয়ে বৃষ্টি নামাই দিছে। আজকে বেঈমান আল্লাহর কাছে যায় নয়, আল্লাহর কাছে যাই আজকে জিজ্ঞাসা করবানি। এইবার আল্লাহর কাছে গেছে, ডাক দিয়ে মুসা কয়, আল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এ কি কায়দা বাইদা, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলে, তুমি বুঝবেও না, তুমি মুসা নবী, এই জন্য তুমি বুঝবে না। রান্তারানি মুসা কোনোদিনও দেখ পেরো আমারে পারবে না। তার কারণ কে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হাঁসগুলো এক বাক্যে শুকরিয়া আদায় করছে কিনা? বলে হা হা। এই সময় আমি তারপর রহমত হয়ে গেছি, আর এই রহমতের দ্বারা বৃষ্টি দিয়ে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা বলেন আমার সাথে, হ্যাঁ, সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এমন দয়ালো নবী জীবনে আর পাইবে না। বলেন এমন দয়ালো নবী জীবনে আর পাইবে না। আরে কান্দিয়া কাঁদিয়ার গেল ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
না মোহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ জগৎ পাগল কাবার জন্য, ঠিক কিনা? কাবার জন্য আমরা পাগল আছি কিনা? কথা কই না কে? কাবার জন্য আমরা পাগল আছি কিনা? কাবা দেখবে মনে চাই কিনা? তাই হ্যাঁ মানে হ্যাটাং করছে মা উত্তর দিবেন জোরে সিল নেবেন। আল্লাহ আকবার, বেজার হইেন না আমার পার। আল্লাহ মুরু হক কত কম অসুবিধা নাই। হ্যাঁ, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল আমার মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একবার বলি সুবহানাল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম যদি কিয়ামত পর্যন্ত নিতে থাকেন, নিতে থাকেন, নিতে থাকেন, নিতে থাকেন, তবু আমার আল্লাহর ঋণ শোধ হবে না। সিল্লিয়া বলেন আল্লাহু আকবার। মা বাবার ঋণ ও সন্তানের শোধ হয় না, ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? কাটিয়া গায়ের সাম খুলে যদি জুতো বানাইয়া দেয় তবু আমার ঋণ শোধ হবে না। আল্লাহ কয় বান্দারে বান্দা 66 বছর হায়াত পাইছা, এই 66 বছরের ভিতরে আমি আল্লাহ 20 বছর তোর কাছে হিসেব চাইলাম, 20 বছর হিসেব চাইলাম, এই 20 বছর হিসেব আমারে দিয়ে তুই জান্নাতে যা। এই মোরে 20 মেরে 20 হিসেব নেব না। আমি যৌবন কালটা তুই কোন রাস্তায় খাটাইছা ওই হিসেবটা আমার কাছে দিয়ে যা। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক নেবে ঠিক? যৌবনকালে হিসেবটা দিতেই হবে। আমার আল্লাহ কয় বান্দা রে তুই তো হিসেব দিয়ে জান্নাতে যাইতে পারবি না, পারবি না, পারবি না। আমার সূরা আর রহমান, আমার রহমতের কাছে আয় বান্দা, আমার রহমতের কাছে আয়। আমি ইচ্ছে করলে তোর গুনাহগুলো মাফ করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। পারে কি পারে না? পারে কি পারে না? 3 বন্ধু মদ খায়, গাঁজা খায়, জুয়া খায়, 3 বন্ধু বাবা খায়, হিরোনি খায়, প্রত্যেক দিন যায়। আর মা সর্বসদাই নামাজে বসে বসে কান্দে, আল্লাহ আমার রহমানকে তুমি ভালো বানাইয়া দাও, ভালো বানাইয়া দাও। আল্লাহর কাছে কান্দে মা, প্রত্যেক দিন কান্দে। এমন সময় প্রত্যেক দিন বিকালবেলা সন্ধ্যার একটু আগে আগে 3 বন্ধু রওনা হয়ে যায় মদের আড্ডা। কোনে কথা বলেন? মদের আড্ডায় রওনা হয়ে যায়। এমন সময় যাইতে 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 অনেক দিন যাইতে 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 হঠাৎ করে একদিন যাইবার লাগছে রাস্তা দিয়া, এই শেখ পাড়ার রাস্তা দিয়ে যাবার লাগছে। এমন সময় 3 বন্ধু যাইতেছে, এই মাঝখানের বন্ধু রহমান করে নাম। ওই বন্ধু মাটির দিকে তাকাইছে, ওই বন্ধু মাটির দিকে তাকাইছে, একটা কাগজের সাথে কি যেন লেখা। এমন সময় তারটা মনটা নরম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মনটা নরম হইয়া 3 বন্ধু 2 বন্ধুরে ডাক দেয়া বলে, বন্ধুরা রে আমার শরীরটা ভালো না, আমার মনটা ভালো না, আজকে আমি যাব না, যাব না, যাব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সিল্লে বলে আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কিরা? জোরে বলেন না কিরা? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে হেদায়েত দিবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। একটা মানুষ হবে ওসিলা, একটা কোরআন হবে ওসিলা, একটা জিনিস হবে ওসিলা, মসজিদ ঘর হবে ওসিলা, আজকের মাহফিল হবে ওসিলা। আর মাফ করা মালিক আমার আল্লাহ। কত ঠিক নেবে ঠিক? জোরে বলে আল্লাহু আকবার। এই জায়গা যদি 10,000 লোক থাকতো কথা বলা যাইতো কিনা? কথা বলেন যাইতো কিনা? এই কথাই তো বলতাম, কিন্তু 10,000 শুনতো, ঠিক কিনা? মনে হয় মানুষগুলো আসলে মারা গেছে। হ্যাঁ, এটি বড় বাড়ি, তাই এসে ছোট বাড়ি না। আর
হ্যাঁ, এই মানুষটি এই গ্রামে আর নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। তিন বন্ধুর মাঝখানে বন্ধু কাগজটা ওগো দুইজনে বিদায় দিয়ে দিছে। এই কাগজটা হাত দিয়ে উঠাইছে, হাত দিয়ে উঠাই নাই, হাত তো না পাক, মুখ তো না পাক, সর্বঙ্গ না পাক। এইবার নিজে নিজে ভাবে আল্লাহ জিনা মানুতিল আল্লাহ তাওবাতুন নসুহা, আল্লাহ রে কয় আল্লাহ আমি জীবন বইলে যা করছি, মনে অন্যায় করেছি, অপরাধ করেছি, বেঈমানি করেছি, আল্লাহ আমি কি দিয়ে কি করুম বুঝি না। এইবার সুন্দর করে একটা কিতাবে লেখা, এই মকমালের কাপড় দিয়া, হাত দিয়ে ধরেন নাই, মকমালের কাপড় দিয়া এইবার সুন্দর করে কাগজটা ধরছে, ধইরা বুকের ভিতরে নিয়া এইবার সন্ধ্যার সময় বাড়ি আইসা, বাড়ি আইসা ডাক দিল মা, ও মা, ও মা, ও মা। এমন ডাক দিল কেন রে, কেন রে এমন ডাক দিল? মা এটা আর পায় কি পায় না? কথা কয় না কে? আচ্ছা এই কথাটা আমি শুনবে চাই, পাই কিনা? এমন সময় সন্ধ্যার সময় মাকে ডাক দিছে, মা, মা হৃদয়ের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। এমন সময় আমার ছেলে কোনোদিনও বাড়ি আসে না, এমন সময় কোনোদিনও বাড়ি আসে না, আজকে বাড়ি আইছে। আবার ডাকটাও যেন কেমন মধুর মধুর লাগে, আর এমন ডাকও তো কোনোদিন দেয় না। আজকে মা টিবলের পর অজু বানাইতেছে, এমন সময় অজু বানান থইয়া এইবার সন্তানের কাছে আইছে। সন্তানের কাছে এসে কয়, বাবা রহমান তুই এমন করে ডাক দিস আমার কিসের জন্য? এইবার রহমান চোখের পানি ফেলে কান্দে আর কয়, মা এই যে দেখো একটা কাগজ আমি মাতের মাঝের পথখানে পাইছি, পথের মাঝখানে পাইছি। এই কাগজটা কিসের কাগজ মা? এই কাগজের সাথে কি লেখা মা? এইবার মা হাতে হাইরা চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ, আল্লাহু আকবার, জোরে ভাই আল্লাহু আকবার। মা দুঃখিনী কান্দে, আল্লাহ আমার রহমানকে তুমি মনে হয় হেদায়েত দিয়ে দিছ আল্লাহ। এমন সময় মা চোখের পানি ফেলে কান্দে। এমন সময় সন্তান কয়, মা তুমি কিসের জন্য কান্দ? তুমি তো কিছু বলো না, এইটা কান্নাম তুমি আমার কাছে বইলা দাও। এমন সময় মা কান্দার বলে, বাজার যে তোর সৃষ্টি করছে ওই মালিকের নাম জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এইবার কাগজের পাতায় লেখা আমার সাথে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলে আল্লাহু আকবার। ওই যে মাঝখানে উনি মাথা নিচে করছে, অসুবিধা লাগতেছে নাকি বাইরে? একটু দূরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলেন। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কবরে কেউ আসে নাকি? কবরে মাটি দিল কেউ থাকে নাকি? ওইখানে থাকিবেন নবী মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা বলেন সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা অন্ধকার কবরে যেই দিন তোমায় শোয়াবে, আছে কিনা? রসুল মিলে কে তোমারে তরাবে? আর সেই রসুলের দরুদ শরীফ, সেই রসুলের ভালোবাসা আমরা অর্জন করতে পারলাম না। কথা ঠিক কিনা? 1 নম্বর টার্গেট হবে মদিনাওয়ালা। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছে, মান কানা লিল্লাহ, তোমরা একটু আল্লাহর হয়ে যাও। কার হও? কার হও?
রসুল আল্লাহর হলে কি হবে? কান আল্লাহু লাহু, আল্লাহর যদি হতে পারে আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আমরা আল্লাহর হতে চাই কি চাই না? আল্লাহর হুকুম মাইনে না মাইনে? কথা কন হুজুর, যাই কিছু ওয়াজ করেন খুব ভালো লাগে, নামাজ কিন্তু বরুম না করে। হ্যাঁ, ওয়াজ খুব টেস্ট লাগে করেন, কিন্তু নামাজের কথা করেন না। হ্যাঁ, কত বড় সুন্দর কথা। আফালা তাকিলুন, এই জ্ঞানের মালিক কিরা? ব্রেন্ডের মালিক কিরা? আর এই কপাল হান দিছে তোমার সেজদা করার জন্য। সুবহানাল্লাহ। এই কপাল যা দিছে তোমাকে সেজদা করার জন্য, তুমি কি করো? সমস্ত হাম তাকব্বুরি বড়াই বুজুর্গি হিংসা নিন্দা শূন্য বিশূন্য করে দিয়ে আমাকে সেজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কাছে নত হয়ে গেলে আমি তোমার মাফ করুম। আল্লাহ মাফ করলে কারো অসুবিধা আছে নাকি? আছে নাকি? আকামুল হাকিম আল্লাহ মাফ করে, কারো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা আছে একটা ব্যক্তির, মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বেজার হয়ে যাবো না? আল্লাহ তুমি কি করলে? মাফ করে দিলা। এই তিন বন্ধুর এক বন্ধু কাগজটা নিয়ে বাড়ি আসলো। মা দুঃখিনী কান্দে, সন্তান কান্দে। মা, ও মা, এটা কার নাম? এইটা তোর যার যে তোকে সৃষ্টি করেছে তার নাম। তাই নাকি? বলো হ্যাঁ। এই নামটা কোথায় রাখলে ভালো হয়? বলে এই নামটা উপরে রাখলে ভালো হয়। এইবার সুন্দর করে অজু বানাইয়া এইবার ঈশার নামাজ, মা নামে নামাজ পড়তেছে ঈশার নামাজ। মা দুঃখিনী ঈশার নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া কইরা এইবার রহমানকে ডাক দিল, বাবা তুমি ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। না না মা, তুমি ঘুমাইয়া যাও। মা কতক্ষণ বসা থাকলো, এইবার মা ঘুমাইয়া গেল। সন্তান আর ঘুমাই না। এমন সময় ঘুমাই না মা ডাক দিয়ে কয়, বাবা ঘুমাও না? বলে না না ঘুমাবো না। বলে কেন ঘুমাবে না? বলে এত সুন্দর একটা আমার সৃষ্টিকর্তার নাম যদি কোনো ডাকাতে নিয়ে যায়, যদি কোনো চোরে নিয়ে যায়, কোনো চিন্তাইতে নিয়ে যায়, এই জন্য মা আমি সারা রাত পাহারা দিব, কাউকে নিতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় পাহারা দিয়েছে রাত নিশির সময়, মা তাহাজ্জুদ নামাজ পড়বে। এমন সময় মা না গরম না ঘুম না চেতন, এমন সময় রাস্তা দিয়া, এই শেখ পাড়ার মাঝখানে রাস্তা দিয়া হাইটে যাইতেছে মানুষ রূপে। ফেরেশতা ডাক দিয়া বলে, আব্দুর রহমানের মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আজকে তোমার আব্দুর রহমানের ব্যবহার দেখা আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলি না আল্লাহু আকবার। রহমানের মা, আল্লাহ তোমার খুশি হয়ে গেছে। শুধু তাই হয় না, আজকে তোমার আব্দুর রহমান রে আমার আল্লাহ কি করছে জানো না? একটা জান্নাতুল ফেরদাউস নসিব করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাফ করার মালিকেরা আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তিলাল্লাহ তাওবাতুন নসুহা। পাহাড় সমান গুনাহ কইরা, পাহাড় সমান গুনাহ করো, নৈরাশ হয় না। আমার রহমতের চাদরের কাছে আইসা আমি আল্লাহ তোমারে মাফ কইরা দেব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নূর নবীজির তরিক ধর, সৈলতে বার জিকির কর। আজি ঘোরাও সাকা কলবের মাঝে, দিল হবে তোরে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? বলবো না ছেড়ে দিব? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ধীরে দে পাল তুলে দে মাঝি হেলা করো না, ধীরে পাল তুলে দে মাঝি হেলা করো না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও যার দিলে আসে কাবা নয়ন মদিনা, ও তার দিলে আসে কাবা নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ধীরে দে পাল তুলে দে মাঝি হেলা করো না, ছেড়ে দে নৌকা মাঝি। বেজার না খুশি? বেজার না খুশি? আমার সাথে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ওরে কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ওরে কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ওরে কঠিন হাসরের দিনে নাফসি নাফসি সবাই বলবে, আমার নবী বলতে থাকবে উম্মত আমার, আমার নবী বলতে থাকবে উম্মত আমার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, কঠিন হাসরের দিনে আমায় কইরো পার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। একবার বলি সুবহানাল্লাহ। আমি একখানা আয়াত পড়েছি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোনো মুহাদ্দিসের নাম কোরআনে লেখে নাই, কোনো আলেমের নাম কোরআনে লেখে নাই, কোনো হাফেজকারী মাওলানা মুফতি মক্কা মদিনাওয়ালার নাম লেখে নাই। আমার আল্লাহ কোনো নবীদের নাম লেখছে। আমার আল্লাহ আল্লাহর ওলিদের কথা কোরআনে লেখছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি লেখে বলা যাবে কি যাবে না? কোরআনের কথা বলা যাবে নাকি? আমরা আল্লাহ বলি যে আল্লাহ ইন্না আউলিয়া লা ইয়ামুতু, মরণ নাই। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। দুই বন্ধু যদি সোনারগাঁও হোটেলে খাবার বসে, সোনারগাঁও হোটেলে দুই বন্ধু খাবার বসে, এইবার এক বন্ধু খাওয়ার আগে টেহা দিয়ে দিছি, সুবহানাল্লাহ কয়, খাওয়ার আগেই টেহা দিছে যাতে ওই বন্ধু না দিয়ে হারে, ঠিক কিনা? বন্ধু তো এমনই বন্ধু নাকি? ওই বন্ধু খায়া হাইরে বলে বন্ধু টাকা দিব বলে কাম সারা। কি সারা? বন্ধুর সাথে বন্ধুর এমন দরদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি যদি কোনো আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিলি ফুরায় না, ঠিক কিনা? আল্লাহ দিলি ফুরায় না, বান্দা দিলি কুলায় না। আল্লাহ ডাক দেখায়, বান্দা আমার কাছে কোনো অভাব নাই, অভাব নাই, তুই আমার কাছে সাহায্য চা, আমার কাছে চা, আমি আল্লাহ তোরে জিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, উম্মুল খায়ের ফাতেমা তার মায়ের নাম।
আর আবু সালে মুসা জঙ্গি আমার গাউসে পাকের আব্বার নাম, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আসরের আজান দিছে, নদীর পারে আবু সালে মুসা জঙ্গি গেছে। এমন সময় ওযু করবে, নামাজ পড়বে, আবু সালে মুসা। ও মা বোনেরা, আওয়াজটা সুন্দর করে শুনেন, অল্প টাইমে শেষ করে দিব। এইবার আবু সালে মুসা জঙ্গি নদীর ভিতরে নাইমে ওযু বানাবে। এমন সময় দেখে নদীর পাড় দিয়ে পানির উপর দিয়ে একটা ফল বাইসে আসতেছে, একটা ফল বাইসে আসতেছে। এই ফলটা এত সুন্দর ফল, এনে গাউসে পাকের আব্বা আবু সালাম মুসা জঙ্গি ফলটা দেইয়া ভিতরেটা আনন্দ পাইছে, ফলটা খাইয়ে ফেলাবো। এমন সময় ফলটা উঠিয়ে নিয়ে আসছে, এইবার ফলটা খাইয়ে ফেলাইছি। এইবার নামাজ পড়ছে, এইবার মন কেমন প্রশ্ন করতেছে, মানার আবার নফসাউ ফাঁকা জারাফা রব্বাহু, আমার আল্লাহর সব তৃষ্ণা সব বুদ্ধি আমার হারায় গেছে, আমি না কইয়া কার ফল খাইলাম, জোরে বলি সুবহানাল্লাহ। আমি না কয়ে কার ফল খাইলাম, আয় আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি অপরাধী হয়ে গেলাম, এই ফলের কেমন করে ঋণ মুক্তি করব। এই কল্পনা জল্পনা করতে করতে এই দিক থেকে বাইশে আসে, মনে হয় ফলের বাগান এই দিকে আসে। এমন সময় হাঁটা ছড়াইয়া দিলেন, যাইতে 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 ভেড়ামারা সাইডে চলে গেলেন। এইবার সিলমারি আবেদের ঘাটে চলে গেলেন, যাই দেখে একটা ফলের বাগান, নদীর পরে একটা ফলের বাগান। এই বাগানের গাছের ডাল ওই নদীর ভিতরে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। যায় কি যায় না? একটা ডাল ওই পানির উপরে চলে গেছে, ওইখান থেকে ওই ফলটা ভাইসে গেছে। এইবার আবু সালে মুসা জঙ্গি খেয়ে ফেলাইছে। এইবার ডাক দিছে ফলের বাগানের মালিক। এইবার ফলের বাগানের মালিক ওই জায়গায় নাই, মালিক ওই জায়গা আছে। এইবার মালিক উত্তর নিছে, কে ডাক দিলেন? বলে আমি ডাক দিলাম আবু সালে মুসা। বলে কি কেন আপনি বলেন? বলে আপনি কি ফলের বাগানের মালিক? বলে না আমি মালিক। বলে বাগানের মালিক কোথায়? বলে ওই যে ওইদিকে চলে যান, ওইদিকে শেখপাড়ার মাথায় যাই দেখেন একটা বাড়ি, ওই বাড়ি হলো মালিকের বাড়ি। এইবার হাইটে যাই দেখে একটা মালিক এই যে নামাজের ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে। এমন সময় যায় ডাক দিছে, আসসালামু আলাইকুম হে বাড়িওয়ালা, আপনার কাছে একটা নালিশ আমার। এইবার বাড়িওয়ালা বলে কিসের নালিশ? বলে দেন। বলে আপনার গাছের একটা ফল পানি দিয়ে ভাইসে গেছে, ওই ফলটা আমি খাইয়ে ফেলাইছি, আমি একটু ঋণ হয়ে গেছি, আমার ঋণটা মুক্তি করে দিলে আমি চলে যাইতাম। এনে বাগানের মালিক বলে এমন মানুষ আমি পাই নাই, কত কুকুর বিড়াল শ্রীগাল কত কিছু ফল খায়, এই জীবনে আমার কাছে কেউ আসে নাই। আসলে এটা মানুষ নেই, একটা আল্লাহর ওলি, জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। এমন সময় মালিক টের পেয়ে গেছে, মালিকের একটা কন্যা কেবল ছয় বছর হয়েছে, আরো কিছু গেলে একটা সাবাল্যক হবে, চিন্তা ভাবনা করা সারা, জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমি ফলের মালিক, আমি ফলের ঋণ মুক্ত দিতে পারি, কিন্তু 1 নয় 2 না 12টা বছর আমার বাড়ি গোলামি থাকতে হবে, তারপর আমি মাফ করে দিব। তাই নাকি? বলে হ্যাঁ। 12 বছর গেলে কি মাফ করবে? বলে হ্যাঁ হ্যাঁ মাফ করব। 12 বছর গেলে 18 বছর হয়ে যাবে, বিয়ের যোগ্য হয়ে যাবে। আর একবার বলি সুবহানাল্লাহ। এমন সময় বলে যে মাপ যদি দেন তাহলে আমি খাটবো। বলে হ্যাঁ শুরু করে দাও। এই একভাবে করতে 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 12টি বছর হয়ে গেছে। একদিন সামনে থাকতে ডাক দিছে বাড়িওয়ালারে, এ মালিক বলে কি আমার খাটনি শেষ হয়ে গেছে, আমাকে ঋণ মুক্তি করে দেয়। বলে হ্যাঁ হ্যাঁ তোমার ঋণ মুক্তি করব, আগামীকালও তোমার দিন আছে, কিন্তু তোমার মুক্তি করব, আমার 3টা শর্ত মানতে হবে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 3টা শর্ত। কি আবার বললেন? এই বললেন 12 বছর খাটলি শেষ হয়ে যাবে, আবার 3টে ফল কি? বলে 3টে প্রশ্ন, 3টে কথাই হলো। 1 নম্বর আমার একটা কন্যা আছে, আমার কন্যাটা 1 নম্বর নুলা, 2 নম্বর হলো কানাস, আর 3 নম্বর বয়রা, আর 4th নাম্বার জবান বুবা। কয়টা?
চারটে কয়টা? চারটে শর্ত তোমার মানতে হবে। এই মেয়েরে তুমি যদি বিয়ে করো তাহলে আমি ফলের ঋণ মুক্তি দিব। এমন সময় বলে তাই নাকি? বলো হ্যাঁ। তারপরে কি মুক্তি দিবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তারপরে মুক্তি দিব। রাজি হয়ে গেল। বলে ঘটক আনেন। এইবার কাজ জানলেন, বিয়ে পড়াইয়া দিলেন। এমন সময় মা ডাক দিয়ে, উম্মুল খায়ের ফাতেমার মা ডাক দিয়ে বলে, মা বলে কি সুন্দর করে তুমি পরিবেশটা সুন্দর করো, তোমার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কিনী নাই, তুমি এবার সুন্দর করে পর্দা সহিত যাইয়া স্বামীর সামনে পান বানাইয়া সালাম দিয়ে কদম মুসি করবা। এইবার তুমি যাবা। এইবার ঘরের দরজার বসে দাঁড়াই রয়েছে আবু সালে মুসা জঙ্গিয়ে। এইবার মালিক পাঠিয়ে দিছে, যাও যাও ওই ঘরে আমার কন্যা চলে যাও। এইবার ঘরের সামনে যাইয়া সালাম দিছে। তাকাইয়া দেখে এমন সুরে তার চেহারা, কাপড়ের ভিতর দিয়ে অঙ্গ দেখা যায়, ঝলক মারতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আপনি দেশে কবের কয় না মনে হয় না? কয় নাকি? হুজুর তো পাশে বসা কয় নাকি? আর কথা কয় না কে? কয় নাকি? আমরা আসলে নাই, আমাকে তা নাই, ঠিক কিনা? অভ্যাসের দাস। সুবহানাল্লাহ বাড়ি তো না আমার দেশে। দাদা নাতি হাজের সময়, নাতি হাজের সময় আজান দিছে। কি করছে? ওই হুজুর আজান দেয়, হুজুর আজান দেয়, নাতিও হাজের সময় আজান দিছে। এন দাদা কয় সর্বনাশ। বলে কি কয় জানাই 14 গোষ্ঠীর মধ্যে ও আবার আজান দিছে। আমি নামাজ পড়ি না, ওরা আজান দিয়ে বইছে। আহা, মনে হয় সুবহানাল্লাহ শেখ পাড়ার মধ্যে নাই। আর একবার জোরে বলি আল্লাহু আকবার। এইবার উম্মুল খায়ের ফাতেমা দাঁড়াই রয়েছে। আবু সালে মুসা জঙ্গি চেহারা দেখে বেহুশ হয়ে গেছে। এইবার কয় সর্বনাশ, কথা কামের সাথে মিল নাই। কি নাই? কথা আর কাজের সাথে মিল নাই। এমন কাম আমার দ্বারা সম্ভব না। দৌড় মাইরে দিছে, দৌড় দিয়ে যাবে লাগছে। বাগানের মালিক ডাক দিয়ে বলে, বাবা তুমি দৌড় দিয়ে কোথায় যাও? বলে তুমি বেঈমান মানুষ, বেঈমান, তোমার সাধ্যে শর্তের এটাও মিল নাই। এ বিয়াই আমি রাজি নে, রাজি না, রাজি না। ও বাবা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইবার বলে আর দাঁড়াদাঁড়ি নাই। বলে তাড়াতাড়ি দাঁড়াও, তোমার আমি বুঝাই দিবেন লাগছে। এমন সময় দাঁড়াইলো। বলে বলেন তাড়াতাড়ি। বলে 1 নম্বর বয়রা জীবনে পর পুরুষের কথা কানে যায় নাই। সুবহানাল্লাহ। কার কথা? পর পুরুষের কথা কানে যায় না। আরে 2টা চোখ দিয়ে পর পুরুষ দেখে নাই। 3য় নাম্বার কার এই পাও দিয়ে হাইটে কারো বাড়ি যাই নাই। জবান দিয়ে কারো সাথে কিছু বলে নাই বাবা। এইবার গাউসে পাকের আব্বা উম্মুল খায়ের ফাতেমার জন্য মুসা খায়। মুসা বলে আসলে তো আমার ভুল বুঝছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইটাই তো আমি চাই, ঠিক কিনা? এইটাই তো আমি চাই। এইবার ভুল যখন সংশোধন হয়ে গেল, উম্মুল খায়ের ফাতেমার সাথে তার বিবাহ শুরু হয়ে গেল, আত্মবন্ধন শুরু হয়ে গেল, বাসর শুরু হয়ে গেল। এমন সময় ওই বাসর রাত্রে আব্দুল কাদের জন্ম গর্বে থায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনারা মুড়ি বাজেন? বাজে নাকি? মুড়ি বাজে নাকি? কুলা ভালো লাগে না খারাপ লাগে? কুলা যদি ভালো হয়, মুড়ি কথা কন না গা? মা বোনেরা ওয়াজটা ভালো করে গিট্টু জানিয়েন। মায়ের যদি সন্তান যদি ভালো হইতে চায়, মায়ের কুলা ভালো করে লাগবে, ঠিক না? কুলা যদি ভালো হয়, মুড়ি মশমশা হয়। আর মার যদি কুলা ভালো হয়, ওই ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। স্টার জলসা আছে নাকি? স্টার জলসা, ওই যে জলসা। আর নেটে মোবাইল খালি দেখাবেল আছে, ঠিক কিনা? আর পেটে করে সন্তান আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাই এই সন্তান আর কত ভালো হইতে পারে? আব্বা তো দূরে কাছে, ড্যাডিও কব না। কতদিন পরে ড্যাডিও কব না। উম্মুল খায়ের ফাতেমারে নিয়ে আব্দুল কাদের দেশে আসলেন। মুসা জঙ্গি দেশে আসলেন। এইবার 1 নয় 2 নয় করতে করতে 10 মাস শেষ হয়ে গেল। আব্দুল কাদের দুনিয়ায় আসলো। আর একবার বলি সুবহানাল্লাহ।
এইবার আব্দুল কাদের শিশু সন্তান উম্মুল খায়ের ফাতেমা কোলে নিয়ে দুধ দেয় আর সন্তান মার দিকে তাকায় থাকে। ওই সময় উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের রে শিখায় কোরআন তেলাওয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। কি শিখায়? কোরআন তেলাওয়াত শিখায়। আব্দুল কাদের 11 বার মুখস্থ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কয়বার করছি আর আমার মা কয়বার করে। আবার স্টার জলসাও দেখবে, আবার মোবাইলে দেখবে। আর কোরআন তো বাড়ি নাই। আর জোর দিয়ে আসে দেন গে ময়লা পড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর পড়ার সময়ই নাই। ভাইরে অনুরোধ করব, সাবধান। কঠিন হাসরের ময়দানে কেউ কারে সাথ দিবে না। আর আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে আসলে আমার আল্লাহ ইচ্ছে করলে আপনি মাফ করতে পারে, কিন্তু ভালোবাসা, ঠিক কিনা? কত ভালোবাসা গণবিধন ভালোবাসা পড়াই না। কত ভালোবাসা গো আল্লাহ ভালোবাসা পড়াই না। তুমি না বাসিলের ভালো, তুমি না শিলের ভালো এই বাড়িতে আসিতে পারতাম না। কত ভালোবাসা গো আল্লাহ ভালোবাসা পড়াই না। কত ভালোবাসা গো আল্লাহ ভালোবাসা পড়াই না। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে আমি অদম তাহারে চিনলাম না। কত ভালোবাসা গো আল্লাহ ভালোবাসা পড়াই না। কত ভালোবাসা গো মওলা ভালোবাসা পড়াই না। একবার বলি সুবহানাল্লাহ। অনেক রাত হয়ে গেছে না নাকি? হুজুর আসবো, 2-4টি কথা রাখবো। আপনার কি বেজার হয়েছেন নাকি? আমার কথায় কি বেজার হয়েছেন নাকি? হ্যাঁ, ভালো লাগে তাই ভালোবাসি, ঠিক কিনা? ভালো লাগে তাই ভালোবাসি। এই ভালোবাসাটা অর্জন করতে হবে। নাইবে নবী আলেমের সাথে, ইমামের সাথে, হুজুরের সাথে ভালোবাসা করতে হবে। কিন্তু আমাদের ভালোবাসাই নাই। আমরা ভালোবাসাই করে পারলাম না। ভালোবাসা সবাতে তালে তু না তালে গুনার। তুমি চোরের সাথে ভালোবাসা করলে চোরের সাথে যাবে, ঠিক কিনা? আর একজন আলেমের সাথে, একজন জান্নাতের মানুষের সাথে যে ভালোবাসা করো তার তুমি জান্নাতে যাইতে পারবে। আর একবার বলি সুবহানাল্লাহ। ভালোবাসা করতেই হবে, ঠিক কিনা? ভালোবাসা করতেই হবে। হ্যাঁ, আল্লাহর ওলি রাত ভরে নামাজ পড়ছে। কি করছে? রাত ভরে নামাজ পড়ছে। এইবার তাহাজ্জুদ নামাজ পড়বে, কয়টা একটু গোসল কইরা আসি। কি কইরা? গোসল কইরা আসি। এইবার পুষ্করিণীর ধারে গেছে গোসল করার জন্য। এইবার যখন গোসল করে নামবে, দেখে ওই মোড়ের সিঁড়িতে আর একজন না গোসল করতেছে। ওই পুষ্করিণীর ওই পাশে আর একজন গোসল করতেছে। এমন সময় আল্লাহর ওলি ভাবে আমার সে মনে হয় উনি বেশি আল্লাহর ওলি। আর ওই পাশে গোসল করতেছে চোরে। কিসি? হ্যাঁ, ওই পাশে গোসল করতেছে চোরে। আর চোর কয় আমার সে বড় চোর হইলা। হ্যাঁ, যার মনে যা কি ফালদে উঠে তা, ঠিক না? আমার মানুষ হইতে হবে। 1 নম্বর কথা হলো আমার মানুষ হইতে হবে। আমরা কি মানুষ না গরু? মানুষ না গরু? মানুষ হতে চাই কি চাই না?
মানুষ হইতে চাই কি চাই না? আর মানুষ না হওয়া বন্ধু কবরে যায়, ও শান্তি নাই, কথা ঠিক কিনা? তো সেই মানুষ তো হইতে হলে আর একটা মানুষের কাছে যাইতে হবে, ঠিক কিনা? একটা কাশি যদি খারাপ হয়, কাশি খারাপ হয়ে গেলে কামারের কাছে নেয়, ঠিক কিনা? আর স্বর্ণ খারাপ হয়ে গেলে স্বর্ণকারের কাছে যায়। আর একটা মানুষ ভালো করতে হইলে আর একটা ভালো মানুষের কাছে যাইতে হবে। ওই মানুষটার কাছে গেলে ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া দেবে, আর ওই পথটাই হলো জান্নাতের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমার ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত কে বাড়াইছে? জোরে বলেন না, কে বাড়াইছে? আমরা বাড়াবো না কমাবো? কথা বলেন। নবীর সম্মান কে দিছে? আল্লাহ। তার নবীর ইজ্জত কে দিছে? ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ নবীর ইজ্জত বাড়াই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সারে ক্লাসে সার গিলে ছাত্র বসে থাকে না যারা, কথা বলেন, কথা বলেন, দাঁড়ালে সম্মান দিয়ে হইল না কমলো? সম্মান দিলে পাওয়া যায় কিনা? তা আমরা নবীরে সম্মান দিব কিনা? তা নবীর শানে একটু দরুদ পড়ুন, একটা সালাম দেবো, দাঁড়াই যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিল ধনের অসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবে তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ। ওসিলা তোমাকে নিয়া কান্দিল আদম ও হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ। বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম। সবাই বলি রাহমাতাল লিল আলামিন। অনেকক্ষণ কথা বলেছি, যদি কথা ভুল হতে পারে, আমার কথার মাঝখানে যদি ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টি দেখবেন।
আমি আপনার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ধৈর্য সঙ্গে দুই চারটি কথা দৌলত দিয়ে বাঁকা দরজ শরীফে যিনি গদিনী শিল্পীর কাবলা যান, আপনাদের সামনে কিছু কথা রাখবেন। আপনারা দিলের কান্দে শুনে আল্লাহ যেন আমল করো তৌফিক দেয়। একবার বলে আমিন, জোরে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।